আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোথায় যাবো এখান থেকে? এখানে কোথায় যাচ্ছেন? আরে চল কোথায় নিয়ে ওখানে চিল্লিয়ে লাভ নেই, কেউ শুনবে না। রঙিন দুনিয়া সব বুঝে যাবে, এখন থেকে খালি থাকতে হবে তোমার। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আরে বেশি পাওয়ার ভালো লাগে না, চুপচাপ ভাড়ার মতো থাকো। মানে না যাবো না কোথাও, আমাকে ধরো প্লিজ, আমি যাবো না, আমি যাবো না। ছেড়ে দিলেও তোর কি মনে হয় এখান থেকে পালাতে পারবি? তাই ভালো মেয়ের মতো থাকো, এখানে না ভালো মেয়েদের খাতিরটাই আলাদা। যখন ছেড়ে দাও প্লিজ, আমি যাবো না কোথাও। কোথায়? আরে মেঘ না চাইতেই জল, তাই হুট করে পেয়ে গেলাম। চুপচাপ ভালো মেয়ের মতো থাকো, ভালো মেয়েদের খাতিরটাই আলাদা। উনি কি করে পারবেন একটা জনের সঙ্গে? এরা তো টেনশনের কিছু নেই, সেরকম কিছু মারাত্মক চোট মনে হলো না। কিন্তু ডক্টর, ও তো মাথায় লেগেছিল, মানে অজ্ঞান হয়ে গেছিল। যদি কোনো স্ক্যান করাতে হয়, না মানে যদি কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে থাকে তো। আপনার কোনো অস্বস্তি হচ্ছে? মাথায় কোনো ব্যথা ফিল করছেন? তাহলে এখনই স্ক্যান করাবার কোনো প্রয়োজন নেই। অনেক সময় ট্রমাতেও সেন্সলেস হতে পারে। ব্যথার জন্য অবশ্য আমি পেন কিলার দিয়ে যাচ্ছি। না আসলে অনেক সময় তো বোঝা যায় না, তাই জিজ্ঞেস করছিলাম। সে যদি পরে প্রয়োজন হয় ভেবে দেখা যাবে, আপাতত কিন্তু রেস্টটাই জরুরি। আমি আছি। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। অর্ক। হ্যাঁ বাপ, আসুন ডক্টর। আপনারা তো এসেছিলেন একটা দরকারে, আর কি সবের মধ্যে পড়লেন আপনারা? না না ম্যাডাম, বড় কোনো বিপদ হয়নি, এটাই রক্ষে বাবা। তা আমরা এই বিপদের মধ্যে এসে পড়লাম বলে তাও একটু সাহায্য কিছু করতে পারলাম। সত্যি আপনারা থাকায় অনেকটা উপকার হয়েছে। আসলে আপনারা অপর্ণাকে নিয়ে কিছু বলছিলেন, আমি তো মানসির জন্য ঠিক করে কিছু শুনতেও পাইনি। আসলে কি হয়েছে, অপর্ণার সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, ফোনে পাচ্ছি না ওকে। আর ও নিজে থেকেও একটা ফোন করেনি আমাদের। আজ স্যারদের কাউকেই ফোনে পাচ্ছি না, ওই জন্য চিন্তা হচ্ছে ম্যাডাম। আমি 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 দেখছি কি করা যায়। হ্যাঁ অর্ক। হ্যাঁ মা।
অপর্ণা ঘরে বসো, ঘরে বসো। ওরা আসছে কাউকে ছোড়ো। আর চোখে তো ফোনেই পাচ্ছি না। আসলে অনেক দূরে তো, মানে আউট অফ নেটওয়ার্ক এরিয়া আছে। তুমি একটা কাজ করো, তুমি কিঙ্করকে ফোন করে দেখো। কিঙ্ক, তুমি করো। আচ্ছা আমি করছি। না মা, ফোন তো লাগছে না। মীরা আছে তো, কল করো না ওকে। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে তো কাউকেই আমরা ফোনে পাবো না, তাই না? সেটাই তো। অর্ক স্যার, বলছি ওনারা যেখানে গেছেন সেই জায়গার কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? একটু দেখুন না। মানে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম রিসেপশনের নাম্বার ছিল, দাঁড়ান দেখছি আমি। এই তো পেয়েছি, দাঁড়ান আমি ফোন করছি। কি হলো অর্ক? না মা, ফোন তো মানে রিং হচ্ছে কিন্তু ফোন তো তুলছে না। ফোন তুলছে না? ফোনই তুলছে না? কে ওখানে? কিছু হলো না? না না, আসলে অনেক রাত হয়ে গেছে তো, রিসেপশনে হয়তো কেউ নেই। আপনি চিন্তা করবেন না প্লিজ। নামো নামো নামো, এদিকে কোথায় যাচ্ছেন? এখানে দাঁড়াও, কুইক কুইক, তুমি নামো, কুইক নামো অপর্ণা। রাস্তা নেই তো। কোথায় যাবো এখান থেকে? এসো। এখানে কোথায় যাচ্ছেন? এত বড় একটা রিসর্ট, রিসেপশনে কি কেউ নেই? কেউ শুনতে পাচ্ছে না? কারো কানে কি ফোনের আওয়াজ যাচ্ছে না? অদ্ভুত। মেয়েটার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, এত ঝড় বয়ে গেছে না, আমার একটুতেই ভয় লাগে। এখন ওর বাবাই বসে চিন্তা করছিল। আমি তো বলছিলাম যে না চিন্তা করো না, অফিসের সবার সাথে গেছে, ও ঠিক আছে। এখন তো আমারই ভয় লাগছে ম্যাডাম। কি না 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 না, আপনারা প্লিজ দুশ্চিন্তা করবেন না, প্লিজ আপনারা দুশ্চিন্তা করবেন না। দেখুন না, হয়তো সকালবেলায় ওরা ফোন করবে, তাই যেন হয়। ম্যাডাম, এরকমই তো ভাবার চেষ্টা করছি কিন্তু মন তো মানছে না। যদি একবার জানতে পারতাম যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। মনের মধ্যে খালি খারাপ খারাপ চিন্তা মাথায় আসছে। আসলে বিপদ তো বলে কই আসে না ম্যাডাম। ঠিকই বলেছেন। দেখুন না, রাত বিরাতে আমাদের বাড়িতে কিরকম বিপদ হলো। বিপদ তো একদমই হঠাৎ করে আসেনি মাদার ইন ল, আপনি তো ডেকে এনেছেন।